আসসালামু আলাইকুম। আমি এখন আছি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত তেওতা জমিদার বাড়িতে। এটি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় তেওতা গ্রামে অবস্থিত। এই জমিদার বাড়িতে কাজী নজরুল ইসলাম প্রমীলা দেবীর প্রেমে পড়েছিলেন এবং সেই বিখ্যাত উক্তি "তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ" লিখেছিলেন। কি এমন রহস্য যে এই জমিদার রাতের আঁধারে হাজার কোটি টাকা সম্পত্তি ফেলে পালিয়ে গিয়েছিলেন, সেটাই আজকে তুলে ধরব এবং আপনারা কিভাবে এই জমিদার বাড়িতে আসবেন সেটাও আমি বলে দিব। ঢাকা অথবা গাজীপুর থেকে প্রথমে আপনাকে যে কোনো বাসে করে মানিকগঞ্জের আরিচা ঘাট পর্যন্ত আসতে হবে এবং এখান থেকে রিকশায় করে ৩০ টাকা ভাড়াতে আপনি তেওতা জমিদার বাড়িতে যেতে পারবেন। এই তেওতা জমিদার বাড়ি নানান রহস্যে ঘেরা। ছুটির দিন সহ প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করে এই জমিদার বাড়িতে। এই জমিদার বাড়িতে আছে সমৃদ্ধ এক ইতিহাস। একটি জমিদার বাড়ি ঘিরে থাকে অসংখ্য অজানা গল্প। এমনই এক জমিদার বাড়ি মানিকগঞ্জের তেওতা জমিদার বাড়ি। ইতিহাসবিদদের মতে ১৭ শতকে অর্থাৎ আজ থেকে প্রায় ৩২৪ বছর আগে পঞ্চানন সেন নামে একজন জমিদার প্রতিষ্ঠা করেন তেওতা জমিদার বাড়ি। তিনি এতটাই ক্ষমতাবান ছিলেন যে আশেপাশের সবাই তাকে কর দিত। ১৯৪৭ সালে দেশভাগের সময় হাজার কোটি টাকার সম্পত্তি রেখে রাতের আঁধারে ভারতে পালিয়ে যান তিনি। ইতিহাসবিদদের মতে এটি ১৭ শতকে প্রতিষ্ঠিত করা হয় এবং এটি প্রতিষ্ঠা করেন পঞ্চানন সেন নামে একজন জমিদার। এবং ১৯৪৭ সালে দেশভাগের পর তিনি ভারতে চলে যান। সেই থেকে এই জমিদার বাড়িটি প্রায় পরিত্যক্ত অবস্থায় আছে এবং অবহেলায় প্রায় সবকিছু ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তেওতা জমিদার বাড়িটি ৩ তলা বিশিষ্ট। এখান থেকে যমুনা নদী দেখা যায়। এটা এক অপরূপ সৌন্দর্য দৃশ্য। হয়তো জমিদারটি নদী প্রেমিক ছিলেন, প্রকৃতি প্রেমিক ছিলেন জন্য বিশাল প্রশস্ত যমুনা নদীর পাড়ে তিনি এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন। এক সময়ের প্রতাপশালী জমিদার এবং তার যত্নে গড়া জমিদার বাড়ি এখন অবহেলায় দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। নির্মাণশৈলী এবং কৌশলগত দিক থেকে তেওতা জমিদার বাড়ি মোঘল এবং ইউরোপীয় স্থাপত্যের এক অবিস্মরণীয় মিশ্রণ প্রতিফলিত হয়। এটি আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ, তাই এই জমিদার বাড়িটি সংরক্ষণ করা জরুরি।